হ্যালো বন্ধুরা, না দেখা জগতের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ যেই ভিডিওটি হতে চলেছে, এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। তো ভিডিওটি বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর এই আজকের ভিডিওটা দেখলে আপনার খুবই উপকার হবে এবং আপনি এটা শেয়ার করবেন, যেহেতু এটা একটা খুব সুন্দর আর খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। শেয়ার করলে এটা অনেকেই জানতে পারবে এই বিষয়ে। তো আমরা আজকে যেই জায়গায় যাচ্ছি বন্ধুরা, সেইখানটার নাম হচ্ছে কল্যাণী। আজকে আমরা কল্যাণী যাব। তা আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা আজকে ভোর 5টার সময়। ভোর 5টার সময়, কারণ ওখানে আমাদের যেতে হবে কল্যাণী 7টায় ওখানে যেতে হবে। তো তার জন্য আমরা এখানে ট্রেনের টিকিট কেটে নিয়ে ভোর 5টার সময় ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা যেখান থেকেই দেখো না কেন, যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমাদের বাড়ি যেহেতু শান্তিপুরেতে, সেজন্য আমরা শান্তিপুরে সকালেই বেরিয়ে পড়েছি। দেখো কি কুয়াশার মধ্যে, কিছু করার নেই। যাব হচ্ছে কল্যাণী এমসে। ঠিক আছে? অনেকেই আছো বন্ধুরা, এমসে কি করে ডাক্তার দেখাবে, কি করে নাম বুকিং করবে, কোথায় গিয়ে টোকন নেবে, কি বৃত্তান্ত, সব বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হবে। তোমরা ভিডিওটির সঙ্গে থাকো বন্ধুরা, কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেয়ার করবে। যারা এমসে নাম লেখাতে পারছে না, যারা এমসে ডাক্তার দেখাবে কি করে, কোথা দিয়ে কি করবে, বিষয় বৃত্তান্ত কেউ কিছুই জানে না। অনেকেই আছে জানে না, আবার অনেকে জানেও। যারা জানো তারা কমেন্ট করো কারা জানো, আর কারা জানো না বন্ধুরা ভিডিওটা দেখবো। আমরা এখন কল্যাণী চলে এসেছি। ঠিক আছে? এখান দিয়ে নামা যায়, এখান দিয়ে যাওয়া যায়। তো আমরা এই রেল লাইনে না গিয়ে আমরা ওভারব্রিজ অবলম্বন করব, যেহেতু এখান দিয়ে নেমে যাওয়া যাবে না। দেখো বন্ধুরা, বিশাল কুয়াশা। আমরা এই পারে নেমে চলে আসলাম। তো বন্ধুরা, এই পাশে এসেই তোমরা দেখবে এখানে অনেক টোটো আছে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে? তারা এখানটায় দেখবা বন্ধুরা, দেখেন এখান থেকে ডাকছে, চললে আপনাকে এমসেন্স করে ডাকছে। ঠিক আছে? এখানে তোমরা উঠে পড়বে। তো আমরা উঠে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। কল্যাণী নেমে দেখবা এখানে অনেকে এমসেন্স বলে ডাকবে। এখান থেকে তোমরা উঠবা, 20 টাকা নেবে, এরকম অটো ভাড়া 20 টাকা নেবে। তো আমরা স্টেশন থেকে নেমে অটোতে উঠে পড়েছি বন্ধুরা। উঠে এখন যাচ্ছি আমরা এমসের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, টোটাল ক্লিয়ার করে দেওয়া হবে বন্ধুরা। তো আমরা এমসের সামনে নেমে এসেছি, 20 টাকা করে ভাড়া নেবে। এখানে ভাড়া মিটিয়ে তোমরা এখান দিয়ে সাইড দিয়ে যাওয়ার, এই যে এখানটায় দিয়ে সাইড দিয়ে যাবে। এখানে প্রচুর খাবারের দোকান আছে বন্ধুরা। যারা অনেক সকালে আসে, বাইরে থেকে কিছু খাবার না নিয়েই চলে আসে, কি খাবে, এখানে সব রকম রুটি লুচি সব আমরা দেখাবো, সব কিছুই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। এখন কল্যাণী এমসে আমরা ঢুকছি, সামনেটা দেখাচ্ছি। এখানে এক দাদা ক্যামেরা বন্ধ করার জন্য বলছিল, কারণ এখানে ভিডিও ছবি সম্পূর্ণটাই তোলা নিষিদ্ধ বলে ঘোষণা করা আছে। তবু আমরা আপনাদের দেখানোর জন্য অনেকটা চেষ্টা করেছি ভিডিও করার। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, ভিতরে এরকম বহুত বড় এরিয়া, এরকম যে সবাই যাচ্ছে দেখবে। যাওয়ার পরে এখানটায় দেখবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 10 নম্বর পর্যন্ত কাউন্টার আছে। ঠিক আছে? প্রথমেই এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাউন্টারে আপনাদের দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে এখানে জিজ্ঞাসা করবে যে আপনি কোন কোঠা থেকে। অনেকে আসে অনলাইন বুকিং করে আসে, অনেকে আছে এমপি কোঠা থেকে আসে। তো এরকম আমরা ওখান থেকে টিকিট নিলাম, বলে যে আমরা এমপি কোঠা থেকে এসেছিলাম জগন্নাথ সরকারে। তো এখানে আমাদের দেখো সিরিয়াল নাম্বার দিয়েছে 1-281, আধার কার্ডটা সঙ্গে করে নিয়ে আসবে বন্ধুরা। তো এখানে স্লিপটা নেওয়ার পরে তোমাদের 5-6 নম্বর লাইনে এখানে ম্যাডামরা থাকবে। এখানে আভা করাতে হবে একটা ফোনে, আপনাদের ফোনটা এখানে দেবেন। আভা করানোর পরে দেখুন এই নাম্বারের পাশে একটা আভা বলে 246 নাম্বার করে দিয়েছে, কারণ ভিতরে ডাক্তার দেখাতে গেলে আভা না করালে ডাক্তার এন্ট্রি করাবে না। তো আপনাকে আভাটা অবশ্যই করাতে হবে। স্লিপটা নেবেন, নেওয়ার পরে আভা করাবেন। আভা করানোর পরে আপনাকে এখানে ওয়েট করাবে, বলবে 8টার দিকে এখানে নাম ডাকবে। তো নাম ডাকার পরে আপনাকে আসতে হবে। এখান থেকে আভাটা করিয়ে নেবেন, 10 নম্বর কাউন্টার পর্যন্ত আছে। আমরা আমাদের আভা করিয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, স্ক্যানার সব কিছুই দেওয়া আছে। দেখুন বুকিং পদ্ধতি, যদি আপনি অনলাইনে বুকিং করতে চান এই নাম্বারে বুকিং করতে পারেন। সময় সকাল 10টা থেকে 1টা, সোমবার থেকে শুক্রবার, বুকিং কমপ্লেক্স। ঠিক আছে? এখানে নাম্বার দেওয়া আছে। প্রথমে একবার আভা করালেই হবে, পরে আসলে আপনি যদি জানেন তাহলে পরে আর করানো লাগবে না। পরে এই স্ক্যানারগুলোতে স্ক্যান করলে হয়ে যাবে ফোনপের অ্যাপ দিয়ে। এখানে সব রকম গার্ডই আছে, আপনি যাদের কাছে শুনবেন সবাই বলে দেবে। এখানে দেখুন একজনা নাম ধরে ডাকছে, আমাদের সিরিয়াল নাম্বার
যা আছে 281 সিরিয়াল নাম্বার ধরে এখানে ডাকবে যে এত থেকে এত পর্যন্ত, তবে এখান থেকে ওই ভিতরে যাওয়ার রাস্তা, এখানে ভিতর দিয়ে যাওয়া যাবে। তো এখন আমাদের নাম ডাকবে বলেছে 8টার দিকে, যাদের নাম এখানটায় এখন ডাকছে, ঠিক আছে, তারা যাচ্ছে। আমাদের অনেকটা পরে নাম, অনেক লাইন এখানে। তো বন্ধুরা এখন আমরা নাম ডাকার দেরি আছে সেহেতু এখন সকালে বাইরে থেকে কিছু খেয়ে আসিনি, আমরা এখন খেতে যাব। তো আমাদের স্লিপ নাম্বারও দিয়ে দিয়েছে, সব আভা করানো আছে। বন্ধুরা সকাল সকাল আসবেন এখানে, কারণ প্রচুর লাইন পড়ে, তো যার জন্য এখানে 7টার মধ্যে আসতে বলে। আপনারা চেষ্টা করবেন এখানে 7টার মধ্যে আসা, কারণ 7টার থেকে 8-10টা পর্যন্ত এখানে টোকন দেওয়া হয়, তারপরে কিন্তু দেওয়া হয় না। তারপরে অনেক প্রসেস আছে ভেতরে, যেগুলো আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন বন্ধুরা। আর যদি এইখানে নতুন আজকে আমার পেজে ভিডিও দেখছেন, তো বন্ধুরা পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন বন্ধুরা, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা আমরা এখানে এখন যাব বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি কিছু বাড়ির থেকে না খেয়েই। তো এখানে সব রকম আছে, রুটি খেলে রুটি খেতে পারবেন, পরোটা খেলে পরোটা খেতে পারবেন। তারপরে আমরা ভেতরে আবার প্রবেশ করছি, এখানে পার্কিং লট আছে, আপনারা গাড়ি মোটরসাইকেল সব রকম কিছু নিয়ে যানবাহন নিয়ে আসতে পারবেন। এর ভিতরে প্রচুর বড় এরিয়া, প্রচুর জায়গা। এখন আমরা ভোরবেলা এসেছি, আজকে বিশাল কুয়াশা, প্রচুর ঠান্ডা পড়েছিল, তবু কিছু করার নেই। ডেট যেদিন দেবে আপনাকে ওই দিনকেই আসতে হবে, ডেট ছাড়া আসলে কিন্তু আপনাকে দেখবে না। আপনার এখান থেকে যেদিন বলবে ডেটে আসতে, সেদিনকে এখানে আসতে হবে। তো বন্ধুরা আমরা সব কিছু কমপ্লিট করে আমাদের এখন 8টা বেজে গেছে, আমরা এখন ভিতরে যাব। আমাদের বলেছিল এই সময় নাম ডাকা হবে, আমাদের যেহেতু 281 নাম্বার ছিল। ভিতরটা খুবই সুন্দর বন্ধুরা, খুবই সুন্দর, আসবেন, আসলেই দেখতে পারবেন। এরপরে ভেতরে কি কি প্রসেস আছে সব রকমই আমরা ভিডিওর মধ্যে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। ভিতরে কোনো ছবি তোলা, তারপরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সব রকম ব্যানার টানানো আছে। তাও আমরা অনেক রকম চেষ্টা করেছি আপনাদের বোঝানোর। অনেক রকম লোকই আছেন যারা এমসে ডাক্তার কি করে দেখাবেন, কোথা থেকে বুকিং করবেন, কি করে কোন কাউন্টার থেকে যেতে হবে সব জানেন না, আমরা সেটা সব ক্লিয়ার করবো। কিন্তু এখানে দেখুন নাম্বার, এখানে ডেকে এই জায়গা দিয়ে ওই ভিতরে থেকে ঢোকাচ্ছে। এখানে বাইরের বারান্দা, এখানে সব রকম টোকন সংগ্রহ করতে হবে। 1 নম্বর 2 নম্বর সব কাউন্টার আছে। দেখুন এখানে নাম্বার দেখে ভিতরে ঢোকাচ্ছে, সবই দেখতে পাচ্ছেন বন্ধুরা। আগের থেকে ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, যার জন্য আমার ভিডিওটি করা, আপনারা যাতে বুঝতে পারেন, এসে অনেকটা হয়রানি যাতে আপনাদের না হয়ে যায়। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কী করতে হবে। তো ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের 281 নাম্বার, এখানে আমাদের ডাক করলে আমরা ভিতরে যাবো। এখানে অনেকেই ভিতরে যাচ্ছে, যারা অনেকটা এমার্জেন্সি হুইল চেয়ারে যাচ্ছে, তাদের আগে দিয়ে দিচ্ছে। হুইল চেয়ার থাকলে তাদের আগে পাঠিয়ে দিচ্ছে। আর নাম্বার অনুযায়ী আছে, অনেকের অনেক নাম্বার। একজনের দেখলাম 344 নাম্বার, আমার তো 281। অনেকে যারা আগে গেছে তারা আগে টোকন পেয়েছে, ঠিক আছে। তো আমাদের দেখো 281 নাম্বার। তারপর আমরা ভিতরে ঢুকছি, আমাদের 81 নাম দেখেছে বললো। তারপর আমরা গেলাম, গার্জেনরা এক পাশে আর পেশেন্ট এক পাশে। তারপরে এইখান দিয়ে যেতে হবে ভেতরে। তো ভেতরে বন্ধুরা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখুন ভেতরে বিশাল বড় এরিয়া, বিশাল বড় ভালো জায়গা একদম। ভেতরে আবার সব রকম ব্যবস্থা আছে, এটিএম রয়েছে, যদি পয়সা আনতে ভুলে যান এটিএম কার্ড নিয়ে আসলেই হবে, এটিএম। তারপরে বন্ধুরা ওখানে এক জায়গায় দাঁড়াতে বললো, একটা কাউন্টার থেকে আমাদের এই স্লিপটা দিল। দেখুন বন্ধুরা এখন আমাদের কাছে 2টো স্লিপ, প্রথমে বারান্দা থেকে একটা স্লিপ করেছি, ভেতরে এসে রোগ বললাম কি সমস্যা, তার ভিত্তিতে করে একটা টোকন দিল যে আপনাকে কোন ডাক্তারের কাছে পাঠাবে, কী রোগ। টোকন দেওয়ার পরে এই টোকন নাম্বার আপনার ওই টিভিতে শো করবে, ম্যাডাম আছে বলছে মুখে ভয়েস। তারপর ওই টোকনটা নিয়ে ওখানে যেতে হবে। টোকনটা নিয়ে কাউন্টারে গেলাম বন্ধুরা, 1 নম্বর 2 নম্বর কাউন্টার। যাওয়ার পরে এই বইটা আমাদের দিল। এই বইটা যখন দেবে, দেখুন বন্ধুরা এই দুটো স্লিপই ওই বইয়ের মধ্যে পিন আপ করে মারা রয়েছে। আর বইটা কিন্তু সংগ্রহ করার সময় বন্ধুরা আপনাদের 10 টাকা করে দিতে হবে। বইটার জন্য মূল্য 10 টাকা করে নিয়েছে, আমি 10 টাকা দিয়ে বইটা সংগ্রহ করেছি। তারপরে বইটা এক জায়গায় জমা দিতে হবে, ওই সামনে ম্যাডাম আছে ওই পাশে, ওই বই ম্যাডামের পাশে, ওখানটায় জমা দিতে হবে। আমরা ভিডিও করার জন্য বইটা জমা দিইনি এখনও, তো আপনাদের বইটা দেখালাম ভিডিওর মধ্যে। যথেষ্ট চেষ্টা করব বন্ধুরা সব রকম সমস্যার সমাধান করার, ভিডিওটির সঙ্গে থাকুন। তো আমরা এটা জমা দিয়ে আসতে যাব এখন। জমা দেওয়ার পরে আপনাদের নাম ডাকবে। তো জমা দেওয়া হওয়ার পরে আমাদের বলল যে 1st ফ্লোরে আপনাদের বই ওখানে চলে গেছে, আপনারা যান, ওখান থেকেই নাম ডাকা হবে।
তো আমাদের বই যেখানে চলে গেছে ফার্স্ট ফ্লোরে, আমরা লিফটে যাইনি বন্ধুরা, লিফটে অনেক ভিড় ছিল যার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠছি। আপনারা চাইলে লিফট অবলম্বন করতে পারেন, 4-4টে লিফট আছে এবং পেশেন্ট লিফট আলাদা, অনেক রকম লিফট আছে। তো আমরা এরপরে যেখানে যেতে বলেছিল ফার্স্ট ফ্লোরের উপরে এসে এখানে দাঁড়িয়ে আছি, অনেকে ওয়েট করছে, এখানে নাম যারা ডাকছে তারা বইটা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। এখান থেকে ওই ভেতরের দিকে ডাক্তার দেখানোর রয়েছে। এখান থেকে দেখুন এখানে একটা ম্যাডাম বসে নাম ডাকছে। আপনার যখন নাম ডাকবে তখন আপনাকেও যেতে হবে ওখানে, যাদের যাদের নাম ডাকছে সোয়েটার খুলে। আর বন্ধুরা অবশ্যই মনে করে একটি মাস্ক এখানে অবশ্যই অবলম্বন করবেন, কারণ বলছে অনেকে যারা আনছে না তারা দেখুন আমি এখানে বসে আছি, যারা মাস্ক আনছে না তারা রুমাল টুমাল দিয়ে করে যাচ্ছে। এখানে বন্ধুরা দেখুন আমাকে ওই ঘরের মধ্যে গিয়ে এখানে প্রেশার মাপা হলো, প্রেশার মাপার পর এখানে বিপি কত, পিআর কত, এখানে সব রকম লিখে দিল। এখানে যাওয়ার সাথে সাথে প্রেশার মাপছে সবারই, কারোরই বাদ নেই, সবারকেই প্রেশার মেপে এখানে লিখে দিচ্ছে। লিখে দেওয়ার পরে একটা জায়গায় বসিয়ে দিল যে এখানে বসুন, তারপরে ডাক্তারের ঘরে এরকম পাঠানো হবে। তো আমি এখানে দেখুন বন্ধুরা মাস্ক নিয়ে যেতে ভুলে গিয়েছি, যার জন্য এইটা অবলম্বন করা আমার। অনেকেই দেখুন মাস্ক না নিয়ে যাওয়ার কারণে রুমাল দিয়ে করছে। আমি অনেকটা এখানে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা, তাও আমি অনেকটা চেষ্টা করেছি আপনাদের দেখানোর। এখানে ছবি তুলে দেখাচ্ছি দেখুন, এখানে ভিডিও করা সম্পূর্ণ বারণ, ভেতরে ছবি তোলা বারণ, তবু লুকিয়ে আপনাদের দেখানোর জন্য করেছি। দেখুন এখানে বসে আছে অনেকেই এখানে ডাক্তার দেখানোর জন্য। আমরা প্রথম ওই পাশে ছিলাম, এখন ডাক্তার দেখাতে যাব বন্ধুরা। ডাক্তার ভেতর থেকে দেখালাম, দেখিয়ে বাইরে এসছি। এবার ডাক্তার দেখানোর পরে আমাদের ওষুধ মষুধ এই যে লিখে দিয়েছে সব কিছু, এখানে ইউএসজি করতে দিয়েছে, রক্তের 5টা রিপোর্ট করতে দিয়েছে, 2 রকম ওষুধ দিয়েছে ফার্স্ট ধাপে। তো রিপোর্টগুলো নিয়ে আসলে পরে আবার ওষুধ মষুধ আরও দেবে হয়তো। এখন রিপোর্টটা করিয়ে নিয়ে আমাকে আবার আসতে বলেছে এখানে। তো এবার রিপোর্টগুলো দেখুন, আমার একটা ইউএসজি করতে দিয়েছে, এখানে ইউএসজিটা ডেট দিয়েছে 7/4/25, কিন্তু বন্ধুরা আমার এখানে 7 তারিখে ইউএসজি করার ডেট দিয়েছে। ইউএসজি করার ঘর আলাদা, ওখানে অনেক সিকিউরিটি আছে, জিজ্ঞাসা করে নেবেন। আমার পরবর্তী ডাক্তার দেখানোর ডেট দিয়েছে 26/12/24, 26/12/24, আর আমাকে আবার যেতে বলেছে রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে। তো বন্ধুরা এটা একটাই সুবিধা হবে আপনাদের, রিপোর্টগুলো বাইরের থেকে করিয়ে নেওয়াটা, কারণ ওখানে রিপোর্ট করাতে যদি আমি রক্তের রিপোর্টগুলো বললো তাড়াতাড়ি করিয়ে দেবে যে 4-5 দিনের মধ্যে, কিন্তু ইউএসজিটা আমার বলছে সময় ডেট দিয়েছে 4 তারিখ, 7/4/25, তার মানে এখনও 4-5 মাস পর। তো আমার ডেট অনেকটাই আগে ডাক্তার দেখানোর, যেহেতু ভেতরে এরকম একটা মন্দির আছে দেখবেন, খুব সুন্দর একটা মূর্তি আছে ইউএসজি যাওয়া ঘরের সামনে। এখানে খুব সুন্দর একটা এরিয়া বন্ধুরা, ভেতরে খুব সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা ইউএসজির জন্য ডেট নেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছিলাম, ইউএসজিটা নেওয়া ডেট নিয়েছি, ডেটটা দেখিয়ে আমরা অনেক লেটে, ওই জন্য আমরা চিন্তাভাবনা নিয়েছিলাম এইটা আমরা বাইরের থেকেই করিয়ে নেব, কারণ আমাদের 26 তারিখে ডেট দিয়েছে ডাক্তার দেখানোর এখানে ইউএসজিটা সেহেতু। আর ওষুধগুলো কেনার জন্য এখানে লাইন দেওয়া রয়েছে, এখানে ওষুধগুলো বাইরের থেকে কিনলে যে দাম হবে এখানে একটু কম হবে, তার জন্য এখান থেকে অনেকে ওষুধ কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখুন ওষুধ এখান থেকেই কিনতে পারবেন, বাইরের থেকেও কিনতে পারবেন, সব রকমই এখান থেকে কিনলে আপনার একটু সেফ হবে। এরকম একটা বই দেবে এখানে, এই যে দেখুন ওষুধের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, সবাই ওষুধের জন্য এখানে লাইন দাঁড়িয়ে আছে যাদের ওষুধ দিয়েছে। তো এখানে ভেতরে আসলে এখানে দেখুন এখানে এই কফি শপ আছে এখানে, যদি মনে করেন অনেকক্ষণ ধরে রয়েছেন, মুড খারাপ হয়ে যাচ্ছে, তখন এখানে মুড ফ্রেশ করার জন্য এখানে অনেক কিছু খাবারের অবলম্বন আছে, খেতে পারবেন, কিন্তু নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে এগুলো ফেলতে হবে কাপ। এখানে সুন্দর একটা করা রয়েছে সামনেটা, গেটটা। আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে, সব রকম দেখালাম বন্ধুরা আপনাদের, যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এক কাউন্টার থেকে কোন কাউন্টারে যেতে হবে, কোথা দিয়ে যেতে হবে, বিশাল বড় এরিয়া বন্ধুরা। এর মধ্যে সিকিউরিটি আছে, যদি কোনো সমস্যা হয় সিকিউরিটিদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে এখান থেকে ওখানে যেতে হবে। আপনারা সব রকম এখানে অসুবিধা হবে না, ডাক্তার দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম ফ্রিতে। 10 টাকা বইয়ের জন্য লাগবে। আর কিন্তু বন্ধুরা যদি রিপোর্ট করাতে চান, রিপোর্ট করানোর জন্য কিন্তু এক্সট্রা পয়সা এখানে দিতে হবে যে কোনো রিপোর্টই, আর ওষুধ কিনতে গেলেও পয়সা দিতে হবে। শুধু আপনি ডাক্তারটাই দেখাতে পারবেন ফ্রিতে, আর ওষুধ রিপোর্ট সব এখান থেকে করতে গেলে আপনাকে পয়সা দিতে হবে। এবার পার্সেন্টেজটা হয়তো কিছুটা কম লাগবে,
কিন্তু পয়সা দিতে হবে। তো আমাদেরও রিপোর্টটা করতে দিয়েছে, যেহেতু ডেটটা অনেক দেরিতে দিয়েছে তাই জন্য আমরা বাইরের থেকেই করিয়ে নিয়ে 26 তারিখে আসবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এখন এমসের বাইরে এসে আবার এখান থেকে টোটো ধরবো। এখন টোটো ধরে আমরা স্টেশন দিকে যাব। তো বন্ধুরা একটাই কথা বলবো, যদি এখানে আসেন তো বন্ধুরা আপনারা সকালবেলা একটু আসার চেষ্টা করবেন, কারণ 7টা থেকে 10টা পর্যন্তই টিকিট দেওয়া হয়, তারপরে কিন্তু আর দেওয়া হয় না। তো তার জন্য আপনাদের সকাল সকাল আসতে হবে এখানে, আর সকাল সকাল কাউন্টার থেকে টিকিট অবলম্বন করে ভেতরে ঢুকতে হবে, তাহলেই আপনারা দিনের দিন ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আর একটা কথা বলবো বন্ধুরা, এরপরে যখন আপনারা এখানে আসবেন এমসে, তো আপনাদের তো প্রথমে একবার আসলেন বই পেলেন, তো দ্বিতীয়বার আবার আমরা যাব সেদিনকে আর একটা ব্লগ হবে, যে দ্বিতীয় দিন গিয়ে আমাদের কি আবার সব লাইনে দাঁড়াতে হবে, আবার টোকন নিতে হবে না কি নিতে হবে না, আমরাও তো জানি না বন্ধুরা। আমরাও আজকে প্রথম গেছি এখানে, তো তার জন্য অনেকেই জানে না, আমরাও জানতাম না, তো আমরাও জানলাম, আর আপনাদেরও যেটুকু পেরেছি যেটুকু জেনেছি আপনাদেরও জানানোর চেষ্টা করলাম, যাতে কোনো অসুবিধা না হয় বা কারোর কাছে জিজ্ঞাসা করতে না হয়, প্রবলেমে পড়তে না হয়, আগের থেকেই জেনে বুঝে যেতে পারেন, তাই জন্য ভিডিওটি আমাদের করা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।